ওভুলেশনের পরপর টেস্ট না করেই কিভাবে বুঝবেন যে আপনি বাচ্চা কনসিভ করছেন কিনা, সেটি জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আর্লি প্রেগন্যান্সির কিছু লক্ষণ থাকে যেগুলো টেস্ট করার আগেই আপনার বডিতে প্রকাশ পাবে। তো সেই লক্ষণগুলো কি কি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ধৈর্য সহকারে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, মেজাজের উঠানামা। এই সময় হুট করে আপনার যে কোনো বিষয় অসহ্য লাগবে, কারো ভালো কথা বা কারো খারাপ কথা কোনোটাই আপনি সহ্য করতে পারবেন না। হুট করে সবার প্রতি আপনার একটা বিরক্তি চলে আসবে। নাম্বার 2, পছন্দের খাবারের প্রতি অনীহা। এটা নিয়ে একটা ঘটনা বলি। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি কিন্তু বেলপুরি খেতে খুবই পছন্দ করতাম। তবে সেই সময় আপনার ভাইয়ার সাথে আমি আমাদের বাসার পাশে লেক পাড়ে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি মজা করে হালিম খেয়েছিলাম, যদিও সেটা আমার পছন্দ ছিল না। তো আপনাদের ভাইয়া আমাকে বেলপুরি খাওয়ানোর জন্য অনেকবার বলেছিল, কিন্তু আমি কিছুতেই বেলপুরি খাইনি, কেন জানি আমার ইচ্ছে করছিল না। তো এমন ঘটনা ঘটতে পারে যে খাবারগুলো আপনার পছন্দের ছিল সেগুলো হুট করে অপছন্দের হয়ে যেতে পারে, আর যেগুলো আপনি খেতেন না সেগুলো আপনার খাওয়ার জন্য ইচ্ছে করবে। নাম্বার 3, ঘন ঘন প্রস্রাব হওয়া। যদি আপনি কনসিভ করে থাকেন তাহলে একটি মূল লক্ষ্য হচ্ছে ঘন ঘন ইউরিন পাস হবে। যখন আমি কনসিভ করছি তখনকার একটা কথা বলি, আমি একবার উজু করলে সেটি দিয়ে কমপক্ষে 2 ওয়াক্তের নামাজ পড়তে পারতাম, কিন্তু সেই সময়টাতে আমি অজু করার পরে 1 ওয়াক্তের বেশি 2 ওয়াক্তের নামাজ পড়তে পারতাম না। ঘন ঘন আমার ওয়াশরুমে যেতে হতো। এটি হচ্ছে গর্ভধারণের আরো একটি মূল লক্ষণ, এটি অবশ্যই খেয়াল করবেন। নাম্বার 4, ঘুম ঘুম ভাব। পিরিয়ডের পরপরই আমার ঘুমের প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছিল, যেটার কারণ আমার জানা ছিল না। দেখা গেছে চুলায় আমার রান্না বসানো, অথচ সেই রান্না বন্ধ করে দিয়ে এসে আমার কয়েক ঘন্টা ঘুমানোর প্রয়োজন ছিল। দিনের বেশিরভাগ সময় আমার ঘুমিয়েই তখন কাটতো। তো তখন তো বুঝতে পারছিলাম না যে কারণটা কি ছিল, তবে এখন তো বুঝতে পারছি। আর্লি প্রেগন্যান্সির মূল একটি লক্ষণ হচ্ছে ঘুম ঘুম ভাব। নাম্বার 5, মর্নিং সিকনেস। তো এই সময়টাতে সকালে খুব খারাপ লাগে, কোনো কারণ ছাড়াই। সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না, একদম ক্লান্তি একটা ভাব থাকে। নাম্বার 6, বমি বমি ভাব হওয়া। যদিও শুনতে অনেকটা সিনেমার মতোই মনে হবে, যে সিনেমাতে শুধু বমি বমি ভাব হলে আমরা বুঝি আমাদের সংসারে নতুন একজন মেহমান আসতে চলেছে। আমার কিন্তু সারাদিনের মধ্যে একবারও বমি হতো না, তবে আমার বমির সময়টা ছিল রাত 10টার পর থেকে। রাত 10টার পর থেকে 2টার মধ্যে যে কোনো সময় আমার হুটহাট বমি চলে আসতো। এটা যদিও খুব একটা বিরক্তিকর, দিনে যে কোনো সময়টাতে বমি হওয়াটা খুব স্বাভাবিক বিষয়। নাম্বার 7, ক্রেভিংস। এই সময়টাতে খুব অদ্ভুত অদ্ভুত খাবার খেতে ইচ্ছে করতো। যেমন ধরেন, অতিরিক্ত ঝাল খেতাম, একদম বোম্বাই মরিচ দিয়ে ভাত খেতে ইচ্ছে করতো। এমনকি আমি তরকারিতে এতটাই ঝাল খেতাম যে আপনাদের ভাইয়া এই ঝালে খাবার মুখেও দিতে পারতো না। সেই সময়টাতে আপনাদের ভাইয়া অনেক কষ্ট করেছে খাওয়া নিয়ে, তারপরেও বেচারা আমাকে সহ্য করে গেছে। নাম্বার 8, তলপেটে হালকা ব্যথা করতো। মনে হতো যে কেউ যেন পেটের উপরে হাত রাখলে বা অনিচ্ছাকৃত যেমন একটা আঘাত লাগে সেরকমই লাগতো। সেই সময়টাতে কোমরের 2 সাইডেই মনে হতো যে কেউ যেন এরকম চাপ দিয়ে ধরে রাখছে, এরকম একটা হালকা ব্যথা অনুভব হতো। নাম্বার 9, স্তন ভারী ভারী অনুভব হওয়া। পিরিয়ডের সময় বা পিরিয়ডের আগে কিন্তু অনেক মহিলাদের স্তন ভারী ভারী হয় বা স্তনে ব্যথার পরিমাণটা বেড়ে যায়। তবে বাচ্চা কনসিভ করলে এই ব্যথাটা আরো তীব্র হয়ে যাবে। কোনো কারণবশত যদি আপনার স্তনে হাত লাগে বা স্পর্শ পান কোনো অবস্থায়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে তীব্র ব্যথা অনুভব করতে পারেন। নাম্বার 10, গ্যাসের সমস্যা। এই সময় আপনার মনে হবে যে আপনার কোনো কারণ ছাড়াই হাঁপানি লাগছে। কিছু না খাওয়া সত্ত্বেও মনে হবে যে আপনার পেটটা ভরা আছে, মনে হয় এইমাত্র কিছু খেয়েছেন। এক্ষেত্রে আপনার গ্যাসের সমস্যাটা দেখা দিবে। তো ভুল করেও কিন্তু কেউ গ্যাসের ট্যাবলেট নিয়ে নেবেন না। নাম্বার 11, যদি ওভুলেশনের পর কনসিভ করে থাকেন তাহলে ডিমের সাদা অংশের মতো যে স্রাবটি বের হতো সেটি বন্ধ হয়ে যাবে, কারণ এই সময় পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়ে তা জাইগোটে পরিণত হয়ে যায়, যার কারণে এই সময় স্রাবটা আসা বন্ধ থাকে। নাম্বার 12, গর্ভধারণ করলে ইমপ্লান্টেশন ব্লিডিং বা গর্ভরোপণ রক্তপাত হতে পারে। এই সময় ব্লিডিং খুব অল্প হয়ে থাকে, যার জন্য আপনাকে প্যাড পরিবর্তন করতে হবে না। কয়েক ঘন্টার মধ্যে এই ব্লিডিং বন্ধ হয়ে যাবে। ইমপ্লান্টেশন ব্লিডিংটা পিরিয়ডের ব্লিডিং এর মতো
এতটা গাঢ় লাল বা গাঢ় খয়েরি কালার হবে না। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হচ্ছে হালকা বাদামি বা হালকা গোলাপি কালার হয়ে থাকে। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা আর বড় করব না, আর আপনাদের সময়ও নষ্ট করব না। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করে দিবেন, আর ইচ্ছে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যেন তারাও উপকৃত হতে পারে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।